হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ঘুরতে ঘোরাতে। আমি মহুয়া। আমার আরেকটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো ভোলেনাথের কৃপায়। তো আজকে হচ্ছে পূর্ণিমা, আর পূর্ণিমা লেগেছে শনিবার রাত্রি 1টা 7-এ, আর রবিবার রাত্রি 11টা 57 পর্যন্ত কিন্তু পূর্ণিমা থাকবে। তো আমি কিন্তু এটা রবিবারই পুজো করছি, আর এই মধ্যে কিন্তু আবার চন্দ্রগ্রহণও লাগছে, জানো তো। তো আমি তো পূর্ণিমা প্রত্যেকটা করে থাকি, প্রত্যেকটা মাসে। অনেক বন্ধুরা জানো না, আবার অনেকেই জানো। তো পূর্ণিমার পুজো দিয়ে আমার ব্লগটা শুরু করলাম। তো তোমরা সবাই সাথে থাকো, সঙ্গে থাকো। আই হোপ তোমাদের কাছে ব্লগটা অনেক অনেক ভালো লাগবে। তো গাইস দেখো, আমার সকাল সকাল কিন্তু ভগবানের পুজো দেওয়া হয়ে গেছে। আর সব থেকে বড়ো কথা কি বলো তো, আগের দিনে রাতে যদি পূর্ণিমার লাগে, তো আমি সেক্ষেত্রে তারপরের দিনে সকালবেলায় কিন্তু স্নান করে উঠে আমি উপোস করে কিন্তু পূর্ণিমার পুজো দিই। এটা আমি কিন্তু রিচুয়ালভাবেই করি। তো আমি আমার সাধ্যমতো যখন যেমন পারি, আমার ঘরে যখন মিষ্টি ফল তো দিই, এছাড়া যখন যেমন থাকে সেই সব ফল দিয়ে আমি ঘরোয়া পদ্ধতি কিন্তু আমি আমার পূর্ণিমার পুজো করে থাকি প্রত্যেকটা মাসে। যেসব নতুন বন্ধুরা আমার জানো না, তারাও জেনে নাও, আমি প্রত্যেক মাসে কিন্তু পূর্ণিমার উপোস করিয়ে পুজো দিই। তো যাই হোক, আমার পুজো হয়ে গেছে, সেটাও তোমাদের কাছে শেয়ার করলাম। এবার কিন্তু আমি রান্নাঘরে ঢুকবো, রান্না করব। তো তোমরা সাথে থাকো। তো গাইস, আমি অ্যাকচুয়ালি পূর্ণিমা করলে কোনো দিনই অন্ন খাই না, ভাত তো খাই না, এছাড়া অন্যের কোনো খাবার আমি খাই না। যার জন্যই আমার শুকনো খাবারগুলো আমি আজকে বানিয়ে নিচ্ছি। আর আজকে তোমাদের কাছে রান্না যা যা করবো সম্পূর্ণ শেয়ার করব, যা যা রান্না করছি। যেহেতু আমি পূর্ণিমা করি, তাই আমাকে শুকনো খাবারই খেতে হবে। যাই হোক, আমি অনেক সময় রান্না করতে করতে তোমাদের কাছে অনেক সময় মোটিভেশন স্পিচ করে কথা বলি এবং শেয়ার করি। অনেক ভিডিওতে আমি করেছি, আগে দেখবে তোমরা আগের ভিডিওগুলোতে। যাই হোক না কেন, অনেক সময় দেখি না আমাদের কারো না কারো পরিবারে দেখবে ঝগড়া হয়, মানে একে অপরকে ভুল বোঝে, বা কেউ কারোর বিরুদ্ধে চলে যাচ্ছে, এরকম একটা সবারই পরিবারে কম বেশি এটা হয়ে থাকে। আমি মনে করি ঝগড়ার চেয়ে কিন্তু সম্পর্ক বড়, অভিমানের চেয়ে ভালোবাসা গভীর। জীবনে যতই রাগ হোক, শেষমেশে ফিরে আসতেই হয়, আসা জানতেই হয়। কারণ একটি জীবন বড় নয়, কিন্তু একটি মানুষকে হারালে সেই শূন্যতা কোনোদিন পূর্ণ হয় না। তো এই কথাগুলো কিন্তু অনেক মানুষই বোঝে না। তো যে বোঝে না তাকে তো আমি বোঝাতে পারবো না। যে বোঝে সে আমি না বললেও কিন্তু বুঝে যাবে। যাই হোক, আমার এটুকুই বলার ছিল। ছোট করে তোমাদের কাছে একটু মোটিভেশন কথা আমি শেয়ার করলাম। আর এইদিকে কিন্তু আমি সিমইটা ফ্রাই করে নিয়েছি হালকা ঘি দিয়ে। আর এদিকে আমি দুধটা ফোটাতে দিয়েছিলাম, দুধটাতে আমি কিন্তু দিয়ে দিচ্ছি। কি হয়, আমি বাটিটাও আজকে ছোট বসিয়েছি, কারণ তাড়াতাড়ি করে অ্যাকচুয়ালি রান্না করছি। তো অ্যাকচুয়ালি আমি সবগুলো আগে কাজু কিশমিশ ফ্রাই করে নিয়েছি, তোমরা তো দেখলেই। এছাড়া আমি সিমাইটাকে একটু ঘিয়ে ফ্রাই করে নিলাম, নিয়ে এবার বসে কিন্তু এটা আমি নাড়তে থাকবো। তো এইভাবে কিন্তু আগে সিমাই বানিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু বারমিশালি সিমাই, তোমাদের সেটাও শেয়ার করেছি। তো এটা সিমাইটা কিন্তু খেতে কিন্তু দারুণ হয়। বারমিশালি সিমাইটা আমাদের সবথেকে বেশি ভালোবাসে প্রত্যেকেই, পরিবারে প্রত্যেকেই ভালোবাসে। যার জন্য আজকে ভাবলাম তাহলে এটাই করি। তো গাইস, তোমাদের কাছে আজ দুটো রেসিপি শেয়ার করো, তোমরা দেখতে থাকো। আর আমি কিন্তু শেষে কিন্তু চিনিটা দিয়ে দিলাম। আমরা যেরকম মিষ্টি খাবো সেরকমভাবেই আমরা চিনিটা দিই সবসময়। তো কাজু কিশমিশটাও দিয়ে দিলাম। আর এটা হচ্ছে ছোট এলাচের দানা, যেটা এলাচ ফাটিয়ে দেয়, আমি খোসাটা ফেলে দিই সবসময়। তো ওর দানাটা দিয়ে দিয়েছি। এবার ওটা ফুটে উঠবে। দেখো, প্রত্যেকটা সিমাই কিন্তু গোটা গোটা আছে, খেতে কিন্তু দারুণ লাগে। লুচি, পরোটা, রুটি সবার সাথে কিন্তু খুব দারুণ যায়। আমার কিন্তু সিমাইটা হয়ে গেছে, এবার কিন্তু আমি নামিয়ে নেব। দেখো দারুণ হয়েছে। নামিয়ে নেব। তো গাইস, এবার কিন্তু সিমাইটা আমি নামিয়ে নিলাম, একটা কাঁচের বোলে কিন্তু ঢেলে নিলাম। দেখো, এক বোল কিন্তু সিমাই রান্না করেছি। তো
তো গাইস, উপোস করলে কিন্তু এরকম রান্নাগুলো খেতে কিন্তু দারুণ লাগে। আর এরকম এটা কি বলতো, চানা ছোলা হয় না, সেই ছোলা আর মটর, যেটা কাবলি ছোলা বলে, আর মটর, ওটা কিন্তু আগের দিন আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, রেখে আমার সিটি দিয়ে রেখেছিলাম। সিটি দিয়ে আর এই যে আমি কড়াইতে তেল ঢেলে দিচ্ছি। এবার কিন্তু কিছু তেলটা গরম হয়ে গেলে পরে এবার আমি একে একে করে কিন্তু ফোড়নগুলো দেবো। আর নিরামিষ দিনে এরকম রান্না কিন্তু খেতে ভালো লাগে, দারুণ লাগে। আর দুটো গোটা লঙ্কার আমি ফোড়ন দিচ্ছি প্রথমে, শুকনো লঙ্কা। এবার গোটা জিরে দিয়ে দিলাম, আর ছোটো এলাচ, দারচিনি, লং, তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে এবার আদা একটু গ্রেট করে রেখেছিলাম, বেশ অনেকটা, যতটা পরিমাণ আমার এটা হবে। চানা ছোলা দিয়ে, চানা দিয়ে আর মটর দিয়ে কিন্তু এটা হবে ঘুগনি টাইপের। এটা আমি অনেক সময় মটর দিয়ে করি, আবার অনেক সময় ছোলা, চানার যেটা ছোলা বলে ওটা, আর মটর দু রকম মিশিয়ে করি, খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা একবার করে দেখবে, শুধু মটর দিয়ে না করে চানার ছোলা যেটা ওটা দিয়ে আর মটর হাফ হাফ করে দিয়ে করে খাবে, ভালো লাগবে। আমি তো মাঝে মধ্যে এরকম চেঞ্জ করে করে করি, অনেক সময় শুধু চানা করি, আবার অনেক সময় মটর আর চানা দুটো মিলিয়ে করি। তো শেষে আমি দিয়ে দিলাম টমেটো, এবার কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা আমি কড়াইতেই সবসময় কেটে দিই এইরকম, কেননা আমার একটু কাঁচা লঙ্কাতে ভয় হয়, হাত দিয়ে কাটতে গেলে আমার ভয় হয়, জ্বালা মুখে চোখে চলে যায় তো হাত। এরপরে কিন্তু এই যে আলু মটরের সাথেই মানে সিটি দিয়েছিলাম, আলু কুচি কুচি করে কেটে ছুরি দিয়ে, সেটা কিন্তু এই মশলা কষার সাথে আমি মিশিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এটা একটু কষে নেব। দিয়ে একটু এটা হচ্ছে কাশ্মীরি মির্চ, কালার আসার জন্য দিচ্ছি, আর হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো সব এক একে স্পাইসগুলো দিয়ে দিলাম। দিয়ে এই যে সিদ্ধ আর মটর আর ছোলা যেটা আছে, এটা আমি সিটি দিয়ে রেখেছিলাম আমি সিমাই বানানোর আগে, তো এটা আবার একটু একটু করে সব দিয়ে দেবো, দিয়ে উল্টে পাল্টে কিন্তু একটু কষাবো। তো শেষে যে জলটা ছিল ডেচকিতে সেটাও ঢেলে দিলাম, দিয়ে দেখো কালারটা কিন্তু বেশ দারুণ এসেছে। শেষে অল্প একটু লবণ দেবো, কারণ আমি লবণ দিয়ে সিটি দিয়েছিলাম। তো গাইস, এই দিয়ে আমার হয়ে গেছে ঘুগনি। আর আমি কিন্তু একটু কসুরি মেথি দিয়েছিলাম, সেটা আমার আর শ্যুট করা হয়নি, যাই হোক। আর আমি আমার শেষে নামিয়ে কিন্তু একটু হোমমেড গরম মশলা আমি নিজে বানাই, সেই হোমমেড গরম মশলাই আমি একটু দেবো, দিয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করে নেবো। একটু অল্প হলেও খাবো আমি, তারপর অল্প খাবো এটা, কারণ দুপুর হয়ে গেছে তো অনেকটা, এইসব ভালো লাগে না ঠিক, তবু খেতে হয়, খাবো অল্প খেয়ে তারপর আমি একটু বেরোবো, তারপরে আবার সন্ধ্যাবেলা ফিরবো বাড়ি। এই যে রাতে এবার লুচি করেছি, লুচি, ঘুগনি আর ওই সিমাই সব যা ছিল ওবেলার, আর এক পিস করে সন্দেশ, এই নিয়েছি রাতের ডিনারে। তো গাইস, আমাদের কিন্তু ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা টানছি না, ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অল করো। আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশন, যে যেখানে আছে সবাই সুস্থ থেকে ভালো থেকে ভালো না তো কি পায়। লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তী দেখাচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।